অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় 1 ফেব্রুয়ারি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় প্রথম দিনের কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণ করার চেষ্টা করেছেন দলটির নেতাকর্মীরা। ঘোষণা অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত লিফলেট বিতরণ চলবে। গত শনিবার 7 সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচি রীতিমতো ভাইরাল হয়েছে। মাত্র কয়েক মিনিট 9 জন নেতাকর্মী কয়েকজনের হাতে লিফলেট ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়েন। আওয়ামী লীগের ফেসবুক পেজে আপলোড করা প্রেস ক্লাবের সামনে লিফলেট হাতে 9 জনের একজন লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া। অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে তার এই কর্মসূচিতে অংশ নেয়ার ছবি দ্রুত সবখানে ছড়িয়ে যায়। এ নিয়ে রীতিমতো হইচই চলছে। একজন শিক্ষা কর্মকর্তা হিসেবে দলীয় কর্মসূচিতে সরাসরি অংশ নিতে পারেন কিনা এ প্রশ্নও অনেকের। জানা গেছে মুকিব মিয়া ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং বিসিএস শিক্ষা ক্যাডারের 31তম ব্যাচের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থী ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি নিজের ফেসবুকে লিফলেট বিতরণের ছবি পোস্ট করেন। এ নিয়ে অন্তত 13টি খবরও শেয়ার করেছেন। ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা গেছে মুকিব মিয়া ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সমর্থক। গত 27 মার্চ প্রোফাইল ছবি হিসেবে আপলোড করা শেখ হাসিনার ছবিতে লেখা বিজয় আসবেই। 5 আগস্টের পর লোভে পাপে ইউনুস বাহিনীর নির্যাতন নাৎসি হিটলারকেও হার মানায়। ইউনুসের নাৎসি বাহিনীর ছোবল থেকে রেহাই পেল না শিক্ষার্থীরা। বাংলাদেশকে গৃহযুদ্ধে ঠেলে দিতে মব সংস্কৃতি চালু করেছে অবৈধ ইউনুস সরকারের উপদেষ্টারা। জাতিকে প্রস্তুত হতে হবে, অরাজকতা রুখতে হবে, বিয়ে করতে প্রেম করতেও ট্যাক্স দিতে হবে ইউনুসকে, কারণ সে সুদি কারবারি। ইউনুস ঠেলা সামলা, জঙ্গি ইউনুসের দিন শেষ ইত্যাদি লেখা ফেসবুকে পোস্ট করেছেন তিনি। এসব লেখাকে 2018 সালের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 3-এর খ ধারা অনুযায়ী আচরণ লঙ্ঘন উল্লেখ করে গত 20 জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মুকিব মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে। কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না তা 10 দিনের মধ্যে জানাতে নোটিশ দিয়েছে। আত্মপক্ষ সমর্থনে তিনি ব্যক্তিগত শুনানিতে ইচ্ছুক কিনা তাও জানতে চাওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় টানা 10 বছর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে ছিলেন মুকিব। তার সহকর্মীরা জানান সে সময়েও নিয়মিত আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিতেন তিনি। লিফলেট বিতরণ করে চাকরিবিধি লঙ্ঘন করেননি জানিয়ে মুকিব মিয়া বলেন, ডক্টর ইউনুস সংবিধান লঙ্ঘন করেছেন, এর প্রতিবাদ করছি। আওয়ামী লীগও প্রতিবাদ করছে, তাই আওয়ামী লীগের লিফলেট আমার নেতৃত্বে বিতরণ করেছি। এতে চাকরিবিধি লঙ্ঘন হয়নি। আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। এ দলের লিফলেট বিতরণ করা আমার অধিকার। চাকরিতে যোগ না দেওয়ার বিষয়ে মুকিব মিয়া জানান, ছুটির আবেদন করেছি।